জন্ম, মৃত্যু এবং বিয়ে একদম কমপ্লিটলি আল্লাহর হাতে। আমি এটা জানি না। রিলেশনশিপে না থাকলে ইউ আর ফ্রি। আপনার কাউকে কৈফিয়ত দিতে হবে না। এখনো আমি যখন দেখি যে কেউ সুন্দর কাপড় পরেছে, সুন্দর মেকআপ করেছে, আমি সবসময় ফলো করি ওদের। মডেলিং থেকে এসে যে অ্যাক্টিং করতে পারবে না, এটা আসলে ব্যাপার না। নিশো ভাই, মেহজাবিন, আরিফিন শুভ ভাই, শরীফুল রাজ, অনেকেই কিন্তু অনেক মানুষ মডেলিং থেকে এসেছে। আমার আসলে আজকে শুটিং ছিল, আমি ওভাবে প্রস্তুতি নিতে পারিনি, বাট আমার মাথায় ছিল যে যেহেতু ওদের থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো চেষ্টা আমার মাথায় ছিল যে আই উইল ওয়্যার সামথিং হোয়াইট। আমি জানি না এটার আনসার কী করব, বাট আমি চেষ্টা করি নিজেকে ভালোভাবে মেনটেন করার, ওয়ার্কআউট করার, ভালো খাবার দেন ঠিকমতো ঘুমানোর, ঠিকমতো পানি খাবার এবং ভালো স্কিন প্রোডাক্ট ইউজ করার। সো মেবি এটার জন্য ঠিক আছে। আমার তো আসলে এই বছর প্ল্যান ছিল পুরাই বাংলাদেশি মুভি করবার। সো এই বছর বাংলাদেশি মুভি করছি 2025-এ 3টা বাংলা মুভি করছি। আর এরপরে আমার আরেকটা কাজের অফার আছে বলিউড থেকে। সো হোপফুলি ওটাও করব। না, যেহেতু আসলে আমি আমার মডেলিং ক্যারিয়ার থেকে আমি এসেছি, সো আমার কিন্তু মানে আই এম ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ফ্যাশন থিংস। তো সবসময় আমি বড় বড় মডেল যারা আছে, ফ্যাশন ব্লগার যারা আছে, ওদেরকে ফলো করতাম। I follow Naomi Campbell, Rihanna, বিয়ন্সে, যারা ফ্যাশন আইকন, আমি কিন্তু সবসময় ওদেরকে ফলো করতাম। ওরা কী ধরনের কাপড় পরছে, কীভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে, তো এটা আমার মাথায় আসলে এখনও আছে। এখনও আমি যখন দেখি যে কেউ সুন্দর কাপড় পরেছে, সুন্দর মেকআপ করেছে, আমি সবসময় ফলো করি ওদেরকে। আমার খুব ভালো লাগে। অনেস্টলি যদি বলি, বাম্পিং ইয়ার 2025 নিয়ে আমি অনেক হোপফুল। সামনের বছর পুরাটাই আসলে পুরাটাতেই আমি অ্যাক্টিং করব, আমার কাজ করব। সো সামনের বছর কাজ ছাড়া আমার আর কোনো প্ল্যান নাই। আমি একটু কারেকশন করতে চাই যে বললে যে মডেলরা সিনেমাতে টিকতে পারে না, যারা এখন পর্যন্ত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস নিশো ভাই, মেহজাবিন, আরিফিন শুভ ভাই, শরীফুল রাজ, অনেকেই কিন্তু অনেক মানুষ মডেলিং থেকে এসেছে। সো মডেলিং থেকে এসে যে অ্যাক্টিং করতে পারবে না, এটা আসলে ব্যাপার না। হ্যাঁ, প্রচলন আছে, বাট আমি এটার সাথে এগ্রি করি না, বিকজ অ্যাকশন তো বলছে মডেলিং থেকে এসেই সবাই ভালো করছে অ্যাক্টিংয়ে। আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা আসে ওদের একটা জিনিস এক্সট্রা থাকে, দে ক্যান ওয়্যার বিউটিফুল ড্রেসেস, দে ক্যান ক্যারি ইট। ওরা খুব প্রেজেন্টেবল হয়, স্পেশালি যখন মেকআপ অ্যান্ড লুকের কথা আসে। তো আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা অ্যাক্টিংয়ে আসে, এটা ওদের অ্যাডভান্টেজ। এটা তো আসলে শেখার, অ্যাক্টিংটা তো আসলে ইউ হ্যাভ টু লার্ন। তো হ্যাঁ, তুমি কোনো কিছুই না শিখে যদি আসা হয়, তাহলে আমার কাছে মনে হয় মডেলিং অ্যাক্টিং কিছুই করা সম্ভব না। জন্ম, মৃত্যু এবং বিয়ে একদম কমপ্লিটলি আল্লাহর হাতে। আমি এটা জানি না। আমার এখন কোনো প্ল্যান নেই অনেস্টলি। এখন আমি ফুললি আই ডিভোটেড মাই লাইফ টু দি ওয়ার্ক। ইউ আর ফ্রি, সব কিছু করতে পারি। আমার কাছে মনে হয় দুইটার দুই রকম টেস্ট। আসলে রিলেশনশিপে থাকলেও অবশ্যই ভালো লাগে, আপনি একজনের সাথে আছেন, ইউ আর শেয়ারিং ইউর টাইম উইথ সামওয়ান। আর রিলেশনশিপে না থাকলে ইউ আর ফ্রি, আপনার কাউকে কৈফিয়ত দিতে হবে না, কোনো কিছু বলতে হবে না। আই থিঙ্ক আপনারা সবাই এটা জানেন। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই প্রেফার টু বি আ সিঙ্গেল। কোনো প্যারা না, আপনি যখন কারোর সঙ্গে রিলেশনশিপে থাকবেন, আপনার তো আসলে ওই মানুষের সঙ্গে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। এটা আপনাকে চলতে হবে, বিকজ ইউ আর ইন রিলেশনশিপ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রিলেশনশিপ আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। পজিটিভ নেগেটিভ সব কিছুই তো আসলে আপনাদের হাতে। সরি, সব কিছুই আপনাদের হাতে। তো আপনারা আমার কাছে মনে হয় এখনকার জামানায়, সোশ্যাল মিডিয়ার জামানায়, যেহেতু সবার হাতে হাতে স্মার্টফোন, এখন আসলে নেগেটিভ পজিটিভ নিউজ বলতে কিছুই নাই, সব নিউজই গুড নিউজ। এটা আমার কাছে মনে হয়, ইট ইজ মাই ওপিনিয়ন। আমি যখন আমার ফার্স্ট ট্যাটু করেছি, আমি অনেক ছোট ছিলাম। আমার কাছে এখন আর ট্যাটু আসলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় বডিতে যদি মিনিংফুল কিছু না লেখা হয়, আসলে ইটস নট ওয়ার্থ দ্যাট। তো আমার কাছে ট্যাটু আর এখন ভালো লাগে না।